আশা করি বন্ধুগণ সবাই তোমরা খুব ভালো আছো এবং ফাটিয়ে ওয়ার্কআউট করছো। সকাল 6টায় বেরিয়েছিলাম ডিউটিতে। সারাদিন কাজ শেষ করে এই দুপুর রৌদ্রের মধ্যে বেরিয়ে গেলাম জিম করতে, মাইকেল নগরের একটি জিমে। এবং আজকের আমি স্টোরিটা একটু ইউনিক, মন দিয়ে ধৈর্য দিয়ে কিন্তু সবাই অবশ্যই দেখবে, স্কিপ না করে। মাঝে মাঝে এমন এমন জিনিস আমি শেয়ার করেছি যেটা তোমাদেরও দেখলে অনেক দেখা দরকার। আছে, ক্লান্তি আছে কিন্তু ডেডিকেশন আছে তার থেকে অনেক বেশি। সময় যতই কম থাকুক না কেন, নিজের শরীরটাকে ফিট রাখার জন্য কিন্তু এইটুক টাইম দেওয়াই উচিত। তো যাই হোক, নিজের শরীরটা যত্ন নেওয়াটা কখনোই বাদ যায় না। ব্যাগে ছিল না সেরকম একটা খাবার, কী খেয়ে এক্সারসাইজ করব সেটা একটা বড় চিন্তা। তাই কিনে নিলাম হেলদি কিছু। তার মধ্যে একটা আছে ভালো জিনিস, টক দই এবং তার সাথে কাটালি কলা, আর তার সাথে আছে কফি। খেয়ে আমি ওয়ার্কআউটে নামবো। এই কফিটা বার্থডে আমার স্পেশাল, খুব কাছের কেউ দিয়েছে। যাই হোক, খুবই খুশি হয়েছে সেই কফিটা পেয়ে আমি, সেটা আর কি বলি। ওয়ার্কআউটে নামার আমার টাইম হয়ে গেল। ফটাফট ওয়ার্কআউট করে আবার বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে। বিকালবেলা অবশ্যই আবার কাজ বাজ আছে কিছু, তার আগে বডিটা অবশ্যই চেক করে নিলাম। বডি কিন্তু কমানো যাবে না, এবার যদি কমে যায় কোনোভাবে সেটা আর কিছু করার নেই। অনেকে হয়তো বলে যে বডিটা একই রয়েছে, সেটা বলুক, আমার এইটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। কারণ আমি নিজের ফ্যামিলিকে টাইম দিয়ে নিজের ওয়ার্কআউটটা করতে হয় এবং সেই লেভেলে আমি কাজ করি। এমনও আছে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে গিয়ে আমি কাজবাজ করি, তাও যা আছে মোটামুটি তোমার ওই সুচ লাগানো বডি থেকে অনেক বেটার। তো যাই হোক, কারোর ব্যাপারে কিছু বলতে যাই না আর মুখও খুলতে যাই না, একটু ফ্লেক্স করে নিই তার আগে। খুব সুন্দর দইটা, একদম সেই সুন্দর দই। এত সুন্দর দই আমি কোনোদিনও খাইনি, তাই আমি নিয়ে গেলাম 500 গ্রাম। তো বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো। এখন মেন কথা হচ্ছে, যদি কারো রকম ওয়ার্কআউট করার পর অনেকে অনেক রকম প্রোটিন খাচ্ছ বা কিছু, যদি কারো গ্যাস বা কোনো প্রবলেম হয়, ভাই যদি কোনো ডাইজেশন প্রবলেম হয়, এই দুটো জিনিস কিন্তু তোমাদের অবশ্যই খেতে হবে। তোমরা একবার তাও তোমাদের যে ডক্টর আছে ওদের সাথে সাজেস্ট করে অবশ্যই খাবে। একটা আছে এনজাইম, এটা ডাইজেশনের জন্য, আর একটা হচ্ছে লিভারের। এই দুটোও কিন্তু আমি লিকুইড খাই, ঠিক আছে? তো এই দুটো খেয়ে আমি খুব উপকার পেয়েছি, তোমরাও খেতে পারো।
এবং এরকম যদি কারো প্রবলেম থাকে তাদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করো, এবং যদি এই দুটোর ব্যাপারে আরও ডিটেলস কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো। কোনো রকম হেল্পের দরকার থাকলে এই জেডি তোমাদের সামনে আছে, সাথে আছে। চলো, ভালো থেকো সবাই, বাই বাই।